দাদি কুকি ঘুমিয়ে গেছে। এইভাবে না মারলেও পারতি, ছেলেটার পুরো শরীরে দাগ হয়ে গেছে, খুব ব্যথা পেয়েছে জানি সেটা, কিন্তু এটার প্রয়োজন ছিল। পরবর্তীতে এমন কিছু করার আগে 10 বার চিন্তা করবে। তোর যা ইচ্ছে তুই তাই কর বাবা, আমি ঘরে গেলাম। এক্সকিউজ মি, ভেতরে কেউ আছেন? একটু হেল্প করবেন? হ্যালো, কেউ কি শুনতে পারছেন? প্লিজ দরজাটা একটু খুলুন না, আমার ওয়াইফ প্রেগনেন্ট, ও খুব অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ একটু সাহায্য করবেন। কেউ কেউ কি আছেন? ওয়াইফ সাথে আছে, তার উপর প্রেগনেন্ট বললো, খুলে দিই। বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে, কারেন্ট কখন আসবে ঠিক নেই। জিমিন মোমবাতি নিয়ে দরজার কাছে যায় দরজা খুলে দিতে। ভিতরে আসুন আপনারা। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা এখানে আমার একটা কাজের জন্য এসেছিলাম, বাড়িতে কেউ নেই, তাই প্রেগনেন্ট ওয়াইফকে একা বাড়িতে রেখে আসার সাহস হয়নি, তাই সাথে করে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে যে এত বিপত্তি হবে তা জানা ছিল না, তাহলে হয়তোবার ওকে নিয়ে আসতাম না। আপনি যদি আমাদের সাহায্য না করতেন তাহলে কি হতো? এমন করে বলছেন কেন? মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আপনারা আসতে থাকুন, আজ রাতের মধ্যে বৃষ্টি থামবে বলে মনে হয় না। আমি আপনাদেরকে ঘর দেখিয়ে দিচ্ছি, আসুন আমাদের সাথে। হঠাৎ করে সামনে থাকা মহিলাটি জিমিনকে জড়িয়ে ধরে। আচমকাই হয় জিমিন কিছু বুঝে উঠতে পারে না। জিমিন, তুই? কত বছর পরে দেখলাম তোকে, কেমন আছিস? লিসা, তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল। আর এখানে বস। তুই প্রেগনেন্ট? আর উনি কে লিসা? ও হ্যাঁ, ও হচ্ছে সুবিন, আমার হাজব্যান্ড, আর প্রফেশনালি ও একজন পুলিশ। ও আচ্ছা, তোরা বরং আমার সাথে আয়, তোদেরকে রুম দেখিয়ে দিচ্ছি, তারপরে ফ্রেশ হয়ে নিস। তোর সাথে জামা কাপড়ও আনিস নিয়ে দেখছি। আচ্ছা আমি দিচ্ছি। জিমিন কাপড় নেওয়ার জন্য নিজের ঘরে আসে, কিন্তু জিমিনের পরবর্তীতে মনে পড়ে যে এই বাড়িতে তো কোনো পুরুষ নেই, তাহলে সে এখন পুরুষের জামা কোথায় পাবে? জিমিন ওয়ার্ড্রোব খুলে নিজের কাপড় নিতে যায়, আর তখনই চোখে পড়ে মনবিনে রেখে যাওয়া একটা লুঙ্গি আর একটা গেঞ্জি। হ্যাঁ, এখন বরং এটাই দিয়ে দিই। ভালোই করেছো, এখানে রেখে গিয়েছিল কাল, ওকে বরং আমি সকালে বলে দেব। জিমিন সুবিন আর লিসাকে কাপড় দিয়ে ওদের ঘর থেকে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই লিসার কান্নার শব্দ পাওয়া যায়। জিমিন ওই ঘরে যায়, যে দেখে লিসা ফ্লোরে বসে কাঁদছে। কিরে, কি হয়েছে? মাত্রই তো ঠিক ছিলি, কাঁদছিস কেন? এই লিসা, বল না, ভাইয়া কি হয়েছে ওর? জানি না হঠাৎ করে কি হলো, কিছুই তো বলছে না। এতক্ষণে কারেন্ট চলে এসেছে। জিমিন আর সুবিনের চোখ যায় পাশে থাকা লিসার জামা কাপড়ের দিকে। পুরো জামাতে রক্ত লেগে আছে, যা দেখে ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়। লিসা, বল না কি হয়েছে? জিমিন, জিমিন আমার মিসক্যারেজ হয়েছে, আমার বেবি। সুবিন, আই এম সরি, আমি আমাদের বেবির খেয়াল রাখতে পারিনি। সুবিন। লিসা, লিসা শান্ত হও, কিচ্ছু হয়নি। লিসা, তুই শান্ত হ, এরকম হয় মাঝে মধ্যে, তার জন্য তুই এইভাবে কান্না করবি? হ্যাঁ বুঝতে পারছি, তুই তোর বেবিকে খুব ভালোবাসবি, কিন্তু দেখ, ও তো এই পৃথিবীতে আসেনি। যদি এই পৃথিবীতে আসতো তারপরে যদি কিছু হতো তাহলে কি হতো বল? চুপ কর, একদম চুপ কর, মাথা ঘষনি এখনো, সন্তান হারাসনি কখনো, কি করে বুঝবি? যেদিন মা হবে, যেদিন একটা সন্তান হবে, সেই দিন বুঝবি সন্তান হারানোর কি কষ্ট। সত্যি কি তাই? কুকি, কুকি, দাদি, দাদি কুকি কোথায়? ও তো ঘরে ঘুমোচ্ছিল, তারপর একা। আমি আসছি, দাঁড়া, আমিও আসছি। কি রে, কুকি কোথায়? দাদি, কুকি ঘরে নেই? ঘরে নেই মানে? হ্যাঁ, ও ওই বৃষ্টির মধ্যে কোথায় গেল? কুকি, কুকি, কুকি কোথায় গেলি বাবা? ফিরে আয়, মার কাছে ফিরে আয় বাবা, মা তোকে কথা দিয়েছে আর কখনো মারবো না, প্লিজ ফিরে আয় মার কাছে কুকি। মা, এই তো আমি, তোমার কুকি। কুকি, আমার সোনা, কোথায় চলে গিয়েছিলি? মামা তোকে কত খুঁজেছি জানিস? মামা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমাকে ছেড়ে আর কখনো যাস না। মামা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি এভাবে কাঁদছো কেন? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, আমি তো তোমার জন্য আম আনতে গিয়েছিলাম। আমি তোমাকে বলে যেতে পারিনি কারণ তুমি ওনাদের সাথে কথা বলছিলে। আম? কুকি, কুকি কেন এমন করিস তুই? কে বলেছে তোকে আম আনতে যেতে? এই বৃষ্টির মধ্যে বাইরে কেন গিয়েছিস? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। কেন শুনিস না আমার কথা? বারণ করেছি তো তোকে। এগুলো কোন গাছের আম কুকি? কেন?
আমাদের বাড়ির পেছনের গাছেরা। তাই নাকি? মিথ্যে কথা খুব ভালোই বলতে শিখেছো সোনা। তুমি হয়তো ভুলে গেছো, সকালে তোমার মামাদের দিয়ে আমি গাছে জালি লাগিয়েছি যেন আমগুলো নিচে না পড়তে পারে। সত্যি করে বলো, আমগুলো কোন গাছের? ওই যে শয়তান মেম্বারদের কাছে আম। কি? কাল সকালে আবার নালিশ নিয়ে আসবে ওরা। তুই তো জানিস ওরা কেমন, তাও কেন দিয়েছিস? আহা, তুমিও তো চিন্তা করো না তো, আমি সব সামলে নেব। আমরা তো গাছ থেকে পারিনি, নিচে পড়েছিল সেগুলো নিয়ে এসেছি। যদি নালিশ নিয়ে আসে তাহলে গাছ থেকে পেরে নিয়ে আসবে এবার যে। আহা, তুমিও তো চিন্তা করো না তো, মা যদি জানতে পারে তাহলে আমি সব কিছু সামলে নেব। কি? আচ্ছা, তো এখন বলেন তো আপনারা কারা কারা ছিলেন? মামারাও ছিল, জানতাম। ওগুলো আসুক কাল সকালে, ওগুলো সব করার খবর আছে। জিমিন? জিমিনা তো তোর ছেলে? তোর ছেলে? কত কিউট! হ্যাঁ, একদম একটা ছোট্ট রাজপুত্রের মতো দেখতে। আই এম সরি, আমি তখন তোকে কত বাজে বাজে কথা বললাম। প্লিজ আমাকে মাফ করে দে। ইটস ওকে লিসা, এমন করে বলিস না। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এইভাবেই রিয়াক্ট করতাম। এই যে আমার ছোট রাজপুত্র, এদিকে এসে তো। নাম কি তোমার? কুকি। রাজপুত্র না, তাই নাকি? কিন্তু তুমি তো আমার রাজপুত্র, আমি তো তোমাকে রাজপুত্র বলেই ডাকবো, ঠিক আছে? জিমিন ওর বাবা। লিসা, আমি 1 মিনিট। কুকি, তুমি ঘরে যাও, যে জামা কাপড় পাল্টে নিয়ে শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? লিসা, ও আমার আর জাঙ্কুকের ছেলে। জাঙ্কুক? হ্যাঁ, জাঙ্কুক। জাঙ্কুক তো তোকে নিয়ে গিয়েছিল, তাহলে তুই এখানে কি করছিস? আর জাঙ্কুকই বা কোথায়? ও ঢাকাতেই আছে হয়তো বা। তারপর জিমিন লিসাকে সবটা বলে। জিমিন, তুই কাল সকালে আমাদের সাথে ঢাকায় যাবি। ঢাকায় যাবো মানে? লিসা, পাগলের মতো কথা বলিস না। আমি কেন ঢাকায় যাবো? আমি আমার ছেলেকে নিয়ে এখানে খুব ভালো আছি, বিশ্বাস করে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, তাহলে আমি কেন ঢাকায় যাব? আর তার থেকে বড় কথা, দাদিকে একাই গ্রামে রেখে আমি যেতে পারবো না ঢাকা। কুকি দাদিকে ছাড়া থাকতে পারে না, দাদি আর কুকি ছাড়া থাকতে পারে না। কুকি ঢাকায় গেলে দাদিকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। লিসা, কে বলেছে আমরা দাদিকে ছাড়া যাব? আমরা দাদিকে নিয়েই যাব। এইসব কি কথা লিসা? 3টে মানুষ তোদের সাথে থাকবে, এটা হয় না। কি হয় কি হয় না সেটা তুই আমার উপর ছেড়ে দে জিমিন। কেন? ভাইয়ের কাছে থাকতে হচ্ছে এটাই কষ্ট? না না, তোমরা কেন বুঝতে পারছো না? আমি যেতে চাই না ঢাকায়। আমি চাই না ওই জায়গাটায় আর যেতে, যেখান থেকে আমি আমার সব হারিয়েছি। আর জাঙ্কুক, ও তো জানেও না ওর একটা ছেলে আছে। ও একজন মাফিয়া। ও যদি জানতে পারে যে ওর ছেলে আছে, তাহলে ও যদি ওকে আমার কাছ থেকে কেড়ে নেয়, ও যদি আমাকে ওর কাছ থেকে নিয়ে নেয়, তাহলে তো আমার ছেলেকে একজন মাফিয়া বানাবে। তখন কি হবে? আর আমি সেটা চাই না। আমি চাই আমার ছেলে খুব ভালো হবে। প্লিজ তোমরা জেদ করো না। আর কুকি তো একদম ওর বাবার মতো সব দিক দিয়ে। তাহলে যদি একবার কুকি জাঙ্কুকের সংস্পর্শে চলেছে, আর ওকে ভালো পথে রাখা যাবে না। ও, এটা নিয়ে তোমার চিন্তা? জিমিন, তুমি কোনো চিন্তা করো না। দেখো, জাঙ্কুক তো জানেও না যে ওর একটা ছেলে আছে, তাহলে ও কি করে তোমার কাছ থেকে কুকিকে কেড়ে নেবে? আর যদি জানে যে তুমি ঢাকায় আছো, তাহলে এবার কি হয়েছে? ও তো পারবে না। প্রফেশনালি আমি একজন পুলিশ, কুকির সেফটির দায়িত্ব আমার। তুমি শুধু আমাদের সাথে ঢাকায় চলো। আর দেখো, কুকিও তো বড় হচ্ছে। গ্রামের মানুষকে আমি খুব ভালো করে চিনি, কারণ আমিও গ্রামেই বড় হয়েছি। বাবা না থাকার কি জ্বালা সেটা আমি জানি। কুকি এখন ছোট, যখন বড় হবে তখন ওর বাবা কোথায়, কে, সেগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন হবে। কুকি হয়তো বা এখন সেসব এখনো সামনে যায়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু এইসবই ওর সাথে হবে। তখন তুমি কি বলবে বলো? আর ঢাকায় এসব নিয়ে অত কিছু দেখা হয় না, তাই বলছি চলো। হ্যাঁ জিমিন, ওরা ঠিক বলেছে, তুই কুকিকে নিয়ে ঢাকায় চলে যা, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। কিছুক্ষণ পর যে যার ঘরে চলে যায়। জিমিন নিজের ঘরে এসে দেখে কুকি ঘুমিয়ে পড়েছে, তাই জিমিন ব্যালকনিতে যেয়ে বসে। জাঙ্কুক, তুমি জানো তোমার একটা ছেলে আছে, যেখানে একদম তোমার মতো দেখতে, আর স্বভাবগুলো একদম তোমার মতো বজ্জাত। ওর রাগ, ওর জেদ, ওর কথা বলার স্টাইল, সব কিছু তোমার মতো, দেখতেও তোমার মতো। আমার খুব ভয় হয় জানো,
কাল ঢাকায় যাব। যদি কোনোভাবে তুমি জানতে পারো যে কুকি তোমার ছেলে, তখন ওকে তুমি যদি আমার কাছ থেকে কিনে নাও, আমি কি করে থাকবো জাঙ্কুক? কুকি ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমার বাঁচার একমাত্র আশা কুকি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তো এত বছর যাবত ওকে নিয়ে ছোট গ্রামে পড়ে আছি। জানো, দাদি আগে আমাকে বলতো তোমাকে বলে যেতে, কিন্তু যার অংশ আমার সাথে তাকে কি করে বলবো? মামা, পাপা, কুকি, শোনা তুই না ঘুমোচ্ছিলি, তাহলে আবার উঠে এলি কেন? মামা, আমার ঘুম আসছে না। ও তাই নাকি? এদিকে আয় তো। কেন ঘুম আসছে না আমার কুকি? একটু শুনি তো। মামা, আমার পাপা কোথায়? পাপা কি কখনো আমাদের কাছে ফিরে আসবে না? তুমি জানো, স্কুলের সবাই ওদের পাপাকে নিয়ে আসে, কিন্তু আমি যেতে পারি না। আর তখন ওরা আমাকে বলে, তোর পাপা নেই, তোর পাপা তোর মাম্মাকে ছেড়ে চলে গেছে। মামা, আমি কি খুব পচা, যার কারণে পাপা আমাদের ছেড়ে চলে গেছে? কুকি, সোনা, তোমার পাপা নেই। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তোমার পাপা কোথায়, তখন বলবে আমার মাম্মাই আমার পাপা, আমার মাম্মাই আমার সব, ঠিক আছে? আর আমরা কাল ঢাকায় যাচ্ছি। সোনা, কেউ যদি তোমাকে এসে বলে যে সে তোমাকে আমার কাছ থেকে ধরে নিয়ে যেতে চায়, তাহলে কি তুমি চলে যাবে তোমার মাম্মাকে ছেড়ে? না মাম্মা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, তাহলে আমি কি করে যাব? আর যদি সে বলে যে তোমাকে আমাকে নেবে, তাহলে যাব, ঠিক আছে? কি হয়েছে প্রিন্সেস, তুমি এখনো ঘুমাওনি কেন? এদিকে এসো তো। পাপা, মাম্মার কথা মনে পড়ছে। ও তাই নাকি? আমার প্রিন্সেস তার মাম্মাকে এতটা ভালোবাসে? আচ্ছা প্রিন্সেস, তুমি কি তোমার মাম্মাকে দেখতে চাও? চাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বরং আমি কালকে তোমাকে দেখাবো তোমার মাম্মা কেমন। কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু মাম্মার জেদ করবে না, ঠিক আছে? ঠিক আছে পাপা। তারপর জাঙ্কুক মিমিকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের বাইরে চলে আসে, আর তখন দেখে জিন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এই কি মা, তুমি এখানে কি করছো? কেন, আসা বারণ ছিল নাকি? না, তেমন কিছু না, বলো কি বলবে। এবার বরং জেনিকে বাড়িতে নিয়ে আয়। জেনিকে নিয়ে আসবে মানে? মানে কি তুই বুঝতে পারছিস না? মিমি তো ঠিকই বলেছে, মেয়েটার মায়ের প্রয়োজন, মায়ের ভালোবাসা। বাবা সন্তানকে মায়ের ভালোবাসা দিতে পারে না, তাই বলছে জেনিকে ফিরিয়ে নিয়ে আয়। মা, আমি মিমিকে আমার তরফ থেকে খুব ভালোবাসা দিচ্ছি, এইটুকুই। আর ওইলার মাম্মামের কথা, জিমিন বাদে আর কেউ মিমের মাম্মাম না। যদি জেনিকের মাম্মা আনতে হয়, তাহলে বরং থাক, আমার মেয়ে মামা ছাড়াই বড় হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জাঙ্কুক, মিমি তো আর জিমিনের মেয়ে না। মা, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাইছি না, আমি ঘরে যাচ্ছি।